শুধু মুরব্বীর এই প্রথম কথাটার উত্তর দিচ্ছি যে দেখেন, দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে আছে, কিন্তু এটাও দুর্নীতিগ্রস্ত। ওখানে যদি ভালো করে তদন্ত করা যায়, বড় দুর্নীতি ওখান থেকে বের হয়ে আসবে। তো আমাদের দেশে তো মাঝে মাঝে দুর্নীতির বিরুদ্ধে কিছু মামলা মোকদ্দমা হয়, তাই না? এগুলো হলো দুর্নীতির যে বিষ বৃক্ষ, ওই বৃক্ষের ডাল ধরে টান দেয়। আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা ডাল ধরে টান দিব না, আমরা মূল ধরে টান দিব। ওই মূল উপড়ে ফেলবো। চুনোপুটিকে ধরা হবে না, চুনোপুটিকে যারা ব্যবহার করে তাদেরকে ধরা হবে। এরকম 100 জনকে শাস্তি দেওয়ার দরকার পড়বে না, 10 জনকে উচিত শিক্ষা দিলে 10 কোটি ঠিক হয়ে যাবে। বিচার করতে গিয়ে কারো মুখের দিকে তাকানো হবে না। এই ডায়াসে দাঁড়িয়ে এখন যিনি কথা বলছেন, তিনিও যদি দুর্নীতি করেন তাকেও ক্ষমা করা হবে না। আমরা সেই দেশটা চাচ্ছি। তবে কথা যত সহজে বললাম, কাজটা অত সহজ না। দুর্নীতিবিদরা আমরা জানি আমাদের সামনে তারা হিমালয় পর্বত দাঁড় করাবে। মহান আল্লাহর কাছে তৌফিক চাই আর আপনাদের সাহায্য চাই। আমরা সেই হিমালয় পর্বত ডিঙ্গাবো ইনশাআল্লাহ। তাতে সময় যা লাগে লাগুক, আমরা ধৈর্য হারাবো না, আল্লাহর উপর ভরসা রাখবো এবং আল্লাহর সাহায্য আমরা পাবো। এখন যারা দুর্নীতিবাজ, সেদিন তারাও আনন্দিত হবে, কারণ এখন তারা চলে চুরের মতো, তখন তারা চলবে বীরের মতো। এখন টাকা রুজি করে ব্যাংকে রাখতে পারে না, তাহলে রাখে কোথায়? দেশের বাইরে পাচার করে, নিজের নামে করে না।